গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানাইয়ে দলগর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। শুক্রবার নভেম্বর 28 তারিখ জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনত আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিক আলোরে ব্রিফিংয়ের সময় তিনি এই তথ্য জানায়। এবং সারা দেশের মসজিদে সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। মূলত খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আদি সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় মির্জা ফখরুল ইসলাম হই আবারও আরা গোটা দেশের মাইচুর হাসে তার রোগ মুক্তির লাই দোয়া গরিবের আহ্বান জানায়। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। আবারও আমরা গোটা দেশের মানুষের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাই। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে শারীরিক অসুস্থতায় ভোগেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলেই দ্রুত ওনারে রাজধানীর এভার কেয়ার হাসপাতালত লই যাওয়া হয়। পরে চিকিৎসকলে জানায় খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসত সংক্রমণ দেখা দিয়ে। C+ TV, চট্টগ্রাম।